সকলকে জানাই বড়দিনের অনেক প্রীতি ও শুভেচ্ছা। আগের দিন রাত্রি থেকে কিন্তু আমি আমার এই ক্রিসমাস ট্রিটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখি। যতগুলো জিনিস দেখতে পাচ্ছ সাজানো, সেগুলো কিন্তু আমি নিজে কিনে এনেছি, আর প্রত্যেকবারই কিনে এনে এটাকে বেশ সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিলাম। সকাল সকালে উঠে দেখলাম ওয়েদারটা বেশ এরকম থমথমে, একদম ঠান্ডা ওয়েদার, যেহেতু বড়দিন বলে কথা। তো আগের দিন রাত্রেবেলা এই কেকটা আমি এনে রেখেছিলাম, উইঙ্কিসের চকলেট ডিলাইট কেক। এই কেকটা কিন্তু ভীষণ ভালো খেতে। এখান থেকে আমি এক পিস নিয়েছি আর সেটাই খাচ্ছিলাম, খুবই ভালো খেতে। তারপর হঠাৎ করে দেখলাম ডোডো এখানে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছিল রান্নাঘরের দিকে। আমি ঠিক বুঝতে পারিনি বলে আমি ভেতরে যেতেই দেখলাম মা এখানে মাটন রান্না করছে। ও মাটনের গন্ধটা পেয়েই কিন্তু এরকম করছিল, যেহেতু ওকে দিতে হবে এরকম। তো মাটন হোক বা চিকেন, যখনই মাংস বাড়িতে রান্না হয় আমার কিন্তু একটা কষা মাংস লাগবেই। তো এখানে আমি কষা মাংস আর আলু নিয়ে বসে পড়েছি, খেয়ে টেস্ট করে বলবো কিরকম হয়েছে। খুবই ভালো হয়েছিল খেতে। আর মাটনের সাথে কিন্তু আরও দুটো রেসিপি ছিল। একটা হচ্ছে এই চিংড়ি মাছের কষা টাইপের, এটাও ভীষণ ভালো করে মা। আর তার সাথে ছিল পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা নর্মাল। এটা ভীষণ ভালো লাগে এটা খেতে গরম গরম ভাতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে দেখলাম মা এখানে বানাচ্ছিল পিঠে। আর এটা হচ্ছে সাদা পিঠে, আর আরেকটা পিঠে বানাচ্ছিল, সেটা হচ্ছে ধনেপাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে। এই পিঠেটা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, খেতে কিন্তু দারুণ হয়। আর এটা খাওয়া দাওয়ার পরই কিন্তু একটু চলে গেছিলাম তিনজনে মিলে ঘুরতে একটা ক্যাফেতে। আর ক্যাফেতে যেহেতু আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম বলে একটু ফাঁকা ফাঁকাই ছিল, তো শীতকাল এখানে নিয়েছি গরম গরম চা, আর তার সাথে কিন্তু চিকেন পপকর্ন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।